হোয়াটসঅ্যাপ দেশবাসী, আমি বাংলাদেশের সাধারণ একটা নাগরিক। সামনে আসতেছে নির্বাচন, তো নির্বাচনে কারে ভোট দিব না সেটা নিয়ে একটু আলোচনা করি। সোজা কথা, নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিচ্ছি না। কেন দিচ্ছি না? কেন? আসেন, বসেন, একটু আলোচনা করি। ওয়েলকাম টু মাই ভিডিও সিরিজ বয়কট বিএনপি পর্ব 1। চাঁদাবাজি, দুর্নীতি, ঋণ খেলাপি, খুন, ধর্ষণ এসব শুনলেই সবাই এখন কেন জানি বিএনপিকে দোষারোপ করতেছে এক নাগাড়ে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। সব দোষ কি বিএনপির? এসব কুকর্মের জন্য সম্পূর্ণ বিএনপিকে দায়ী করা আসলে কি যুক্তিগত? অবশ্যই না। বিএনপি এসবের জন্য 95% দায়ী। আমি বিশ্বাস করি না। কথাগুলো শুনে মনে হবে আমি একটি নির্দিষ্ট দলের হয়ে কথা বলতেছি। না ভাই, একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কথা বললে যে আবার নতুন করে একটা স্বৈরাচার দল হবে সেটা আমরা জানি, ভালোই জানি। সঠিক বলেছেন। আপনি একটু কাজ করেন, রিসেন্ট 10 দিনের নিউজ পেপার ওঠান, দেখেন এখানে বিএনপি কুকর্মের জন্য কত ভাগ দায়ী। অবশ্যই 90 হইতে 95% দায়ী হচ্ছে বিএনপি। অনেকেই আবার বলবে এটা জামাত শিবিরের চক্রান্ত। বিএনপি যে ভুল পথে আছে সেটা দেখানোর জন্য আমাদের কয়েকটা ডেমো দেয়। জামাতের আমির শফিউর রহমানকে একজন জুলাই যোদ্ধার মা আবেগপ্রণীত হয়ে জড়িয়ে ধরছিলেন। এটা নিয়ে বিএনপির তারা যেভাবে ট্রলিং শুরু করছিল তা বলার ভাষা আসলে কারণ নেই। এদের বিহেভিয়ারে বোঝা যায় যে এরা আসলে পর্নোগ্রাফিতে আসক্ত। যেসব বাইরের জীবনের বিনিময়ে বিএনপির নেতারা আজকে আবার নিঃশ্বাস ফেলতেছে, তাদের মানিয়ে এরকম অশুভন আলোচনা করতেছে। কই দেখলাম না তো কোনো বড় নেতা এটা নিয়ে কোনো প্রতিবাদ করছে। জামাতের ক্ষেত্রে বিএনপির নেতারা 100% সলিড মুসলিম খুঁজতেছে, কিন্তু তাদের মধ্যে যে ইসলামের 10%ও পুরো কথা 5%ও নাই, এটা কেউ দেখতেছে না। হঠাৎ নারীবাদী হয়ে ওঠা বিএনপি নারীদের নিয়ে এইসব কর্মকাণ্ড করতেছে। যে দল ভোট প্রচারণার জন্য এই পথ বেছে নিতে পারে, অবশ্যই তাদের কাছে দেশ কখনোই সেফ নয়। এই ভিডিওতে যে মহিলাগুলো নাচতেছে, ওই মহিলা যদি জামাতের সমাবেশে উপস্থিত থাকতো, বিএনপির বড় বড় নেতারা বা লিডারেরা কিন্তু সবাই সাহেব আহমদুল্লাহ হয়ে যেত। গত কয়েকদিনে বিএনপির 2 নেতার খাম্বা নাড়ানোর ভিডিও তো ভাইরাল হইল। বিএনপির কোনো বড় নেতা তো কোনো আক্ষেপ জানাইল না। এই ধরনের কর্মকাণ্ড যারা করছে, অন্ততপক্ষে তাদের কাছে যে দেশটা সেফ নয় এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় পর্বের জন্য। তো ভিডিও দেখে অনেকে গালাগালি শুরু করবে, তো গালাগালি শুরু করার আগে আপনাদের অবশ্যই একটা কথা বলতে চাই, আমি আরও কয়েকটা সিরিজ বানাবো, ভিডিও বানাবো। ওই ভিডিওগুলো দেখে নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করবেন যে বিএনপিকে আসলে ভোট দেওয়া যায় কিনা। ততটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ।